দর্শক, আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে তৃণমূল মানুষের ভাবনা নিয়ে আমরা এখন অবস্থান করছি ঝিনাইদহ মহেশপুর উপজেলার একেবারে সীমান্তবর্তী উপজেলা বাঁশবাড়িয়া ইউনিয়নের গাড়াপোতা গ্রামে। আমরা আজকে এই গাড়াপোতা গ্রামের সাধারণ মানুষের কাছে জানার চেষ্টা করব আগামী নির্বাচনে কোন দলকে তারা রাষ্ট্রীয় ক্ষমতায় দেখতে চান এবং এই ঝিনাইদহ ৩ আসন থেকে কোন প্রার্থী বিজয়ী হবেন বলে আশা ব্যক্ত করছেন। আগামী নির্বাচনের নিয়ে ঝিনাইদহ ৩ আসন মহেশপুর কোটচাঁদপুরের সাধারণ মানুষের যে চিন্তাধারা সেই সম্পর্কে আসলে জানার জন্য আমরা আসলে এসেছি। তো আমি আপনাদের কাছে জানতে চাচ্ছি আগামী নির্বাচনে কোন দল, বিএনপি, জামাত, এনসিপি, জাতীয় পার্টি, এরকম মানে যে দল রাজনৈতিক দলগুলো আছে, কোন দল আসলে নির্বাচন হলে সরকার গঠন করতে পারে আপনি মনে করেন? আমার তো মনে হয় যে ধানের শীষ সরকার গঠন হলে সবচেয়ে ভালো হয়। তা আসলে এই ধানের শীষকেই কেন মানে আসলে আপনারা বেছে নিয়েছেন? রাষ্ট্র চালাতে পারবে ভালো, জামাত ইসলাম বা এনসিপি অন্যান্য দল আসলে এরা রাষ্ট্র চালাতে পারবে না সুন্দরভাবে। আচ্ছা, এই আপনাদের এই ঝিনাইদহ ৩ আসনে মহেশপুর কোটচাঁদপুরে কে জিতবে বলে মনে করছেন? আমার তো আশা আছে রনি ভাই পাশ করলে ভালো হবে। আসলে ভালো প্রতীক সেটা আমরা দিয়েছি। এখানে তো বিএনপি, জামাত, এনসিপি অনেক দল আছে, তার ভিতরে কোন দল জিতবে? এই বিএমপি জেদ। তো আসলে এখানে এই যে আগামীতে বিএনপি যদি রাষ্ট্র ক্ষমতায় যায় তো কাকে প্রধানমন্ত্রী হিসেবে দেখতে পাচ্ছেন? তারেক জিয়া। আসলে বিএনপিকেই ভোট দিবেন কেন? বিএমপি ভালো লাগে আমাদের, কারবার ভালো বললে আমাদের ভালো লাগে। আমাদের নির্বাচনে আসলে আপনি কাকে ভোট দিতে যাচ্ছেন এবং সরকার হিসেবে কোন দলকে দেখতে যাচ্ছেন যদি বলতেন আমাদের একটু। আমি বিএনপি করি, বিএনপি তো আসলে আগামী দিনে যদি বিএনপি ক্ষমতা যায় প্রধানমন্ত্রী হবেন কে? তারেক জিয়া চান্সে পাস করবে। আসলে সামনে যে নির্বাচন আসছে, জাতীয় নির্বাচন, এই জাতীয় নির্বাচনে আসলে বাংলাদেশের রাষ্ট্র ক্ষমতায় কোন দল আসতে বলে মানে রাষ্ট্র পরিচালনা করবে বলে মনে করছেন আপনি? এখন দেখা যাচ্ছে দেশে তো নির্বাচন তো সুষ্ঠু হবে কিনা এরকম তো কোনো ইয়ে নেই। না, এবার নির্বাচন কমিশন বলেছে যে এই নির্বাচন সর্বকালের সেরা সুষ্ঠু অবাধ নির্বাচন হবে। সেই জায়গা থেকে এবং আপনি একজন ভোটার হিসেবে, সাধারণ মানুষ হিসেবে আসলে আপনি কোন দল রাষ্ট্র ক্ষমতায় আসবে বলে আপনি মনে করছেন সেটা যদি আমাদের একটু বলতেন এবং আপনি কোন দলকে ভোট দিবেন? বিএমপিরই ভালোবাসি, বিএমপির দিতে হবে ভোট। এই ঝিনাইদহ 3 আসনে মহেশপুর কোটচাঁদপুরে কাকে ভোট দেবেন এবং কোন কে আছে গিয়ে বিজয়ী হবে বলে মনে করছেন? বিজয় এখন দেখা যাচ্ছে, এর আগে জামাতের প্রভাব ভালো ছিল কিন্তু এই কদিনই যা হচ্ছে এ তো মানুষ জামাতের আর ভোট নেই দেশে এরকমই। তো এখানে জিতবে কে? এইখানে যাতে আমার তো মনে বলছে এখন বিএমপি যাবে। তো আপনি আগামী নির্বাচনে কাকে ভোট দিবেন? আমরা আছি ধানের শীষ। তো এই যে আপনাদের ঝিনাইদহ 3 আসন মহেশপুর কোটচাঁদপুর, এখানে আসলে কোন প্রার্থী বিজয়ী হতে পারে বলে মনে করছেন? আমরা হচ্ছে রনির ওপরে আশা করে আছি, ধানের শীষ বিএনপির ওপরে আশা করে আছি। যদি আগামী নির্বাচন যদি অবাধ, নিরপেক্ষ এবং সুষ্ঠু হয় তাহলে বাংলাদেশের রাষ্ট্র ক্ষমতায় যেমন বিএনপি আসবে, তেমনি এই ঝিনাইদহ 3 আসনে হাড্ডাহাড্ডি লড়াই জামাত এবং বিএনপির ভিতরে হলেও বিএনপি প্রার্থী মেহেদী হাসান রনি বিজয়ী লাভ করবেন বলে এই তৃণমূল অঞ্চলের সাধারণ ভোটাররা আসলে প্রত্যাশা ব্যক্ত করেছেন। নির্বাচনী ভাবনায় সাধারণ মানুষের মতামত নিয়ে আবারও আসবো অন্য কোনো জায়গায়, অন্য কোনো স্থানে। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।